হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং দূরেও কাছে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওগুলো দেখেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা করি। আমি প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপি হলো এটাই যে আনারসের খোসার জেলিটা আমরা দেখতে পাচ্ছি। এই জেলিটাকে কী করে তৈরি করতে হয় সেটাই আপনাদেরকে আজকে শেয়ার করব আর দেখাবো। আর প্রথমে আনারসটা আমি এইভাবে ছিলে নিয়েছি, খোসাটাকে একটু মোটা করে ছিলেছি যাতে ভালো হয়। ছিলানো হয়ে গেছে। এখন আমি একটু পাত্রের মধ্যে পানি নেব। পানি নিয়ে খোসাটাকে খুব ভালো করে ধুবো, উল্টিয়ে পাল্টিয়ে ধুবো। ধুয়ে নেওয়া হয়ে গেছে, তখন একটু ছোট করে কেটে নেব যাতে সিদ্ধ করতে ভালো হয়। এই ছোট ছোট করে পিস পিস করে কাটবো। কাটা হয়ে গেলে আমি পানির থেকে তুলে নেব। আমার কাটা হয়ে গেছে, তখন আমি পানির থেকে আরেকবার ধুয়ে একটা প্লেটে তুলে নেব। এইভাবে যতটা সম্ভব করে ছোট করলাম। এটাই ছোট পিসটা দেখতে পাচ্ছেন। এখন একটা প্যানের ভিতর বসিয়ে দিব। আমি এই আনারসের খোসাটা দিয়ে দিব আর পরিমাণ মতো একটু পানি দিব যাতে সিদ্ধটা হয়। হাফ কেজির উপরে পানি দিব যাতে সিদ্ধ হওয়ার জন্য একটু ভালোভাবে সিদ্ধ হয়। এখন একটি গ্যাসের ফ্লেমে বসাই দিলাম আর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে পরে আমি একটু কমিয়ে দিব। আর তার মাঝে একটু লবণ দিয়ে দিলাম যাতে আনারসের খোসাটা সিদ্ধ হয় খুব ভালো করে। সিদ্ধ হয়ে গেছে। আমি একটা ছাঁকনিতে ছেঁকে পানিটা এইভাবে ঝরিয়ে আর একটা মগের মধ্যে হাফ লিটার মগে হাফ কেজি পানি হয়েছে রসটা। এটাকে আমি এভাবে মেপে নিলাম। এখন একটু কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, দিয়ে তখন একটু দেখছি তাপ হয়েছে কিনা। হয়ে গেছে, তখন এই 1 কাপ পরিমাণ আমি চিনি দেব কড়াইয়ের মধ্যে ক্যারামেল করার জন্য। আর এই যেভাবে একটু চিনিটা ভালো করে একটু ভাজা করলে ক্যারামেলটা হবে আস্তে আস্তে। এই যে গলতে লেগেছে আর কালারটাও, ক্যারামেলের কালারটাও একটু অন্যরকম হয়েছে, যে কালারটা হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। আর এই আনারসের খোসা দিয়ে যে জেলিটা তৈরি করে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন কত ভালো। আর রুটি বা পাউরুটির সাথে খেতে খুব দারুণ লাগে। এখন এই হাফ লিটার পানিটা যে আছে এই পানিটাকে আমি দিয়ে দিব। আনারসের খোসার পানিটা দিয়ে একটু নাড়াচাড়া দিব। একটু দলা বাঁধবে কিন্তু ভয় নাই, একটু পরে আবার দলাটা ছেড়ে যাবে ক্যারামেলের। যেভাবে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে এখন পানিটা ফুটিয়ে নেব। কিছুক্ষণ সময় ফুটানো হয়ে গেছে। যে আগার আগার পাউডার আমি হাফ কেজিতে 4 চামচের 4 চামচে 1 চামচের থেকে 4 ভাগের 1 ভাগ আগার আগার পাউডার দিয়েছি, যেহেতু আমার হাফ কেজি পানি হয়েছে তার জন্য। আর 1 কেজি হলে হাফ চামচ দিতে হবে, এর বেশি দেওয়া যাবে না। আর আগার আগার পাউডারটা একটু পানির সাথে একটু হালকা গুলিয়ে নিলে ভালো হয়। আমি এভাবে দিয়ে দিলাম। এখন এটা আমার হয়ে গেছে জাল করা সুন্দরভাবে জেলিটা। এখন একটা বাটিতে আমি ঢেলে নেব। ঢেলে আমি ঠান্ডা করে ফ্রিজে কিছু সময় রাখবো। 3-4 ঘন্টা ফ্রিজে রাখলে জেলি অনেক সুন্দরভাবে জেলিটা হবে আর খেতেও দারুণ টেস্ট হয় এভাবে জেলিটা করলে। আমি কালকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।